আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। তেল ছাড়া কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়া খুব সহজভাবে এই জলপাইয়ের আচারটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এই পর্যন্ত যতগুলো জলপাইয়ের আচার বানিয়ে খেয়েছি তার মধ্যে এই জলপাইয়ের আচারটি আমার কাছে বেস্ট লেগেছে। আপনারাও যদি আমার এই রেসিপিটি ফলো করে জলপাইয়ের আচার এভাবে বাড়িতে তৈরি করে থাকেন, দেখবেন ছোট বড় সবাই কিন্তু এই জলপাইয়ের আচারটি খুবই পছন্দ করে খাবে। আর এই জলপাইয়ের আচারটি আপনারা একবার বানিয়ে কিন্তু 1 বছর জুড়ে সংরক্ষণ করে রেখে তারপর খেতে পারবেন। জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখন একটা মশলা তৈরি করব। তার জন্য আমি 5 থেকে 6টি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা হালকা একটু টেলে নিচ্ছি। তো শুকনো মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি প্রায় 1 চা চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি, মানে মিষ্টি জিরা। এখন 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এই সবগুলো মশলা হালকা একটু টেলে নিব, মানে হালকা করে ভেজে নিব। তবে চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর মশলাগুলো ভেজে নিতে হবে। যখন মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে যতগুলো মশলা অ্যাড করেছি তার পরিবর্তে কিন্তু আপনারা শুধু শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে পারবেন। মশলাগুলো আমার টালা শেষে মশলাগুলো আমি একটু ঠান্ডা করে তারপর এই যে আধা ভাঙা মিহি করে নিয়েছি, পুরোপুরি গুঁড়ো করি নাই, আধা ভাঙা করে নিয়েছি। এখানে আমি 1 কেজি থেকে কিছুটা কম জলপাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে জলপাই নিতে পারেন। জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমি একটা ছুরি দিয়ে একটু কেচে নিচ্ছি, মানে উপরটা একটু ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি জলপাইটা কিভাবে কেটে নিচ্ছি। দোনো সাইডে কিন্তু ভালোভাবে ছুরি দিয়ে এভাবে কেচে নিতে হবে। এই তো সবগুলো জলপাই আমি এভাবে কেচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে কাজটি করে নিতে পারেন। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিব 1/2 কাপ ভিনেগার। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব একটা চামচ দিয়ে। আপনাদের কাছে যদি জলপাইয়ের আচার একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যদি জলপাইটা বেশি টক হয় তখন চিনিটা বাড়িয়ে দিবেন, আর জলপাইটা যদি কম টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে। এখন উপকরণগুলো মিশিয়ে নেওয়া শেষে আমি এভাবে আধা ঘন্টা রেখে দিব। দেখুন আধা ঘন্টা পর এই চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে অলরেডি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন সেই পানিসহ জলপাইটা, মানে চিনির পানিসহ জলপাইটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে যে পানিটা উঠেছে এই পানিতেই কিন্তু জলপাইয়ের আচারটি তৈরি করা হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না। তো দেখুন চিনিটা কিন্তু গলে অনেকটা পানি তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটার অর্ধেক দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা একটু রেখে দিয়েছি। এটা আচারটা তৈরি করার শেষে দিয়ে দিব। এখন মশলার সঙ্গে জলপাইগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। কিছুক্ষণ পরপর কিন্তু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরপর কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে জলপাইগুলো যেন ভেঙে না যায়। একদম আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন জলপাইগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো জলপাইগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যেন অপর পাশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনার একটা চামচ দিয়ে এই কাজটি করে নেবেন।
চামচ দিয়ে উল্টিয়ে দিলে দেখা যায় জলপাইগুলো কিন্তু আর ভেঙে যাবে না। এখন আমি হাফ চা চামচ বিট লবণ আর যে অর্ধেকটা মশলা ছিল সেটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে। দেখুন এখানে কিন্তু আচারের পানিটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে এসেছে, মানে পানিটা টেনে এসেছে। আর আমি একটু কড়াইটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি। দেখুন আচারটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে আমি আচারটা ঠান্ডা করে নিয়েছি। আচারটা ঠান্ডা করার শেষে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখুন ঝটপট কিন্তু আমি জলপাইয়ের আচারটা তৈরি করে নিয়েছি খুব সহজভাবে। আপনারা একবার হলো জলপাইয়ের এই আচারটি বাড়িতে তৈরি করে দেখবেন। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। এখন একটা জলপাই আমি হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে, খেতে তো অসম্ভব মজাদার। আমার আজকের জলপাইয়ের আচার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।